আমি আসলে যে প্রশ্ন ব্যাংক খুব আলাদাভাবে আমি এনালাইসিস করেছিলাম ব্যাপারটা তা না। আমি দেখা গেল যে আমি টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করেছি। লাইক যদি বাংলাতে আমি বলি যে প্রাচীন যুগ যদি আমি যখন পড়েছি তখন আমি প্রাচীন যুগ আ একটু আইডিয়া নিয়ে ধারণা নিয়ে আমি প্রাচীন যুগের প্রশ্নগুলো পড়ে ফেললাম। আলাদা করে আমি আলাদা করে হচ্ছে যে থাকে প্রশ্ন ব্যাংক গুলো সেটা আমি আলাদাভাবে অত বেশি গুরুত্ব করি না। আমি সবসময় সিলেবাস, টপিক আমি হচ্ছে ইভেন বিসিএস এর টাইমে আমি পিএসসি থেকে যে সিলেবাসটা আরকি প্রোভাইড করা আছে আ আ তাদের ওয়েবসাইটে সেটা আমি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিয়েছিলাম। আমি হচ্ছে আমার ওইখান থেকে বারবার দেখতাম যে এই টপিকটা আসে কিনা বা এই টপিকটা ইম্পোর্টেন্ট কিনা। তো এভাবে করে আমি টপিক ওয়াইজ আরকি প্রিপারেশন নিয়েছি। প্রশ্ন আমি প্রশ্নগুলো ওই টপিকের মধ্যে যে প্রশ্নগুলো আছে বেশিরভাগ গাইড বইতে এরকম থাকে। টপিক ওয়াইজ প্রশ্ন থাকে। আমি ওভাবে ওগুলো পড়ে ফেলতাম। তবে আমি আ আলাদা করে যেটা বললাম যে আমি করিনি সেরকম কাজ। এক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিক আজকালকার যুগে স্ট্র্যাটেজিক স্টুডেন্টরা তো আসলে সিলেবাসটা প্রিন্টই করতে চায় না, পিডিএফ দেখে দেখে পড়াশোনা করে। এমনও হয়েছে আমার সিলেবাসে আমি মানে সিলেবাসটাতেই মানে আমি দেখা যাচ্ছে রাফ করে ফেলতাম আর কি, যে এটা এইরকম এরকম আমার তো এরকম। দাগিয়ে, দাগিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। যে আচ্ছা এইটা বাকি আছে, হ্যাঁ এইটা ঠিক হয়ে গেছে। মানে অনেক রকম কালার ছিল আমার সিলেবাসে। হ্যাঁ 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 হ্যাঁ, আমারও ঠিক একই অবস্থা, একই অবস্থা। এবং আমি যদি আমার বইগুলো, এখন আমার কিছু কিছু বই আছে যেগুলো দেখলে মনে হবে যে এটা পোস্টমর্টেম করা, মানে দাগিয়ে তারপর হাইলাইট করে বিভিন্ন ভাবে পড়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আহ, মোরসালিন প্রশ্ন করেছে, বিসিএস জার্নি নতুনরা কিভাবে শুরু করতে পারে, কোন বিষয়গুলো প্রথমে পড়তে হবে? বিসিএস জার্নি বলতে আসলে এক একজনের জার্নিটা কিন্তু এক এক সময়ে হয়, কার জার্নিটা কখন হয় সেটা বলা যায় না। তো যারা অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের ভিতরে আছে তাদের জার্নিটা কেমন হওয়া উচিত, কারণ অনার্স শেষ করলে সাধারণত ঝাঁপিয়ে পড়তে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। নতুন যারা আছে, আচ্ছা, নতুন যারা আছে তাদেরকে একই কথা আসলে ঘুরে ফিরে বারবার বলতে হচ্ছে যে আপনার আগে বুঝতে হবে যে আপনার কোন, কোন টপিকে দুর্বলতা। এখনই ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এগুলো পড়ার দরকার নাই। কারণ এগুলো হচ্ছে আ পরেও পড়া যাবে। কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ দক্ষতা না থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং উইকনেস থাকে, আপনার যদি ম্যাথে দুর্বলতা থাকে, ম্যাথ কিন্তু হুট করে মাথায় ঢুকানোটা পসিবল মানে হয় না। মাথায় হুট করে ঢুকতে চায় না। মুখস্থ করে তো ইম্পসিবল। আর হুট করে মানে বেসিকটা তৈরি করাও পসিবল হয় না। তো আপনাকে ১ম এ বুঝতে হবে যে আপনার কোন, কোন বিষয়ে দুর্বলতা আছে। সেই টপিক গুলো বিসিএস এর সিলেবাস নিয়ে একটু স্টাডি করেন। রিটেন বা প্রিলির সিলেবাসটা নিয়ে একটু স্টাডি করেন। কি, কি কোন, কোন সাবজেক্টটা আপনার সাথে ভালো যায়, কোন, কোন সাবজেক্টটাতে আপনার দুর্বলতা আছে সেটা নিয়ে একটু স্টাডি করেন। তারপর সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কারো এমন হতে পারে যে না ল্যাঙ্গুয়েজে ভালোই লিখতে পারে, কোন সমস্যা নাই। কিন্তু তার সায়েন্সে দুর্বলতা। তাহলে সায়েন্সের বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেন এখন। সিলেবাসটা কিরকম আছে বা আপনার কোথায় দুর্বলতা আছে, কোন, কোন টপিক গুলো আপনার একটু পড়া উচিত। সেটা নিয়ে আপনি সেভাবে আপনার স্ট্র্যাটেজি সাজান। কিন্তু বেশিরভাগ মানুষেরই আমি যেটা দেখেছি তাদের ইংলিশ এবং ম্যাথে বেশি ভয় পায়, ইংলিশ এবং ম্যাথে দুর্বলতা থাকে। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না বা যাদের হচ্ছে গ্রাজুয়েশনটা হচ্ছে আমাদের যেমন ছিল যে ইংলিশ মিডিয়াম মানে ইঞ্জিনিয়ারিং তো পুরোটা ইংলিশে পড়তে হয়। তো সেক্ষেত্রে অনেকেরই আছে যে বাংলা মিডিয়াম, তাই না? যে গ্রাজুয়েশনটা বাংলাতে করছেন। তো সেক্ষেত্রে ইংলিশে অনেক সময় দুর্বলতা থাকে। তো আমি ওয়ে গুলো অলরেডি বলেছি। আপনি যে প্রশ্ন করেছেন সে অবশ্যই একটু পরে ব্যাকে দেখে নিবেন যে দেখা, ইয়েস। শোনা, পড়া, বলা এটার মাধ্যমে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। ইংলিশে দক্ষতা অর্জন করা বিশেষ করে আমি মনে করি যে যারা অলরেডি গ্র্যাজুয়েশন লেভেলে আছেন তাদের জন্য আরো ইজি। কারণ তারা আরো বেশি সময় পাচ্ছেন। হাতে সময়টা বেশি। এবং আপনার উচিত এখন ঝাঁপিয়ে পড়া। বেশি, বেশি করে যে মানে পুরো লাইফটাই মনে করেন যে ইংলিশের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। আপনি শুনছেন যা ইংলিশেই শুনছেন। আপনি দেখছেন যে ইংলিশেই দেখছেন এবং আপনি পড়ছেন যে ইংলিশেই পড়ছেন। এর মধ্যে ঢুকে যান আপনি। তাহলে দেখবেন যে কোন ইস্যু